ফাইনালি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পেরে আমি খুবই খুশি। তো এটা হচ্ছে আমার ফেসবুকে প্রথম বড় ব্লগ। এর আগে আমি ছোট ছোট অনেক ব্লগ শেয়ার করেছি, কিন্তু বড় ব্লগ এই প্রথম। আমার এই ব্লগটা দেওয়াই হচ্ছিল না। এটা হচ্ছে কেকার বিয়ের ব্লগ, যেদিন আমরা নিমতিতার উদ্দেশ্যে রওনা দিই। আসলে আমার এডিট করাই হচ্ছিল না। ডিসেম্বর মাসে বিয়ে ছিল আর এখন জানুয়ারি শেষ হতে যায়। এখন গিয়ে আমি এডিটিংটা শেষ করতে পেরেছি আর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই খুশি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ফলো করে নিও। রওনা দিয়েছি নিমতিতার উদ্দেশ্যে। তো শিয়ালদা থেকে আমাদের হাটে বাজারে এক্সপ্রেস ছিল 9টা 15-তে, কিন্তু আমাদের বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেছিলো যে আমরা আর ওলা করে আর শিয়ালদায় ডাইরেক্ট যাইনি। আমরা ট্রেনে করে যাচ্ছি। আমরা দমদম থেকে ট্রেনে করে শিয়ালদা যাবো আর সেখান থেকে ট্রেনে উঠবো। তো আমরা তাড়াতাড়ি, এতটাই লেট হয়ে গেছিলো বেরোতে বেরোতে। তো যাই হোক, আমরা সঠিক টাইমে পৌঁছেও গিয়েছিলাম আর আমরা ট্রেনেও উঠে পড়েছি। এখন ট্রেন ছেড়েও দিয়েছে আর রাতের খাবারের জন্য বাড়ি থেকে আমরা খাবার করেই নিয়ে গিয়েছিলাম। আর রিয়ান রাশেকেও খাইয়ে দেওয়া হয়েছে আর আমরাও খেয়ে নিয়েছি। ট্রেন পৌঁছাবে 3টের সময়। এখন আমরা চলে এসেছি নিমতিতা স্টেশনে। দেখো চারধারে পুরো অন্ধকার। আর স্টেশনে নিতে ছোদ্দা ভাই এসেছিল। ছোদ্দা ভাই একদিন আগেই চলে গিয়েছিল। আর রিয়ান রায়সা তো তাদেরকে দেখে দৌড়ে কোলে উঠে গেছে। দুজনই দেখো কোলে উঠে গেছে। তো স্টেশন থেকে বাড়ির দূরত্ব খুব একটা বেশি না, হয়তো 5-10 মিনিট হবে। তো আমরা এখন বাড়িতে যাব না, বাড়ির সামনে একটা লজ ঠিক করা হয়েছে, ওখানেই এখন থাকবো। আর কালকে সকালে যাব বাড়িতে। বিয়ের বাড়িতে তো প্রচুর লোকে ভর্তি, আর ওখানে বাচ্চাদেরকে নিয়ে ওই জন্য লজেরও ব্যবস্থা করা হয়েছে। তো এখানেই আমরা থাকবো আর কালকে সকালে উঠে যাব অনুষ্ঠান বাড়িতে। তো সকালে উঠে আমি রেডি হয়ে গেছি আর এই চুড়িদারটা পরেছি। এটা আমাদের সি কালেকশানের চুড়িদার, খুবই সুন্দর। আর আমার তো চুড়িদার পরতে এমনিও ভালো লাগে, কারণ চুড়িদার পরলে এমনি সুবিধাও হয়। আর এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, একটুখানি ঘুরে ঘুরেই যাচ্ছি চারধারটা দেখতে দেখতে। আর এই হচ্ছে গঙ্গাটা, গঙ্গার ওপারে কিন্তু বাংলাদেশ। চলে এসেছি আমরা বাড়িতে। আর এইটা হচ্ছে মাঠ, আর এই হচ্ছে গলিটা দিয়ে হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা। পুরো গলিটা এরকম সাজিয়েছে। আর এই হচ্ছে বাড়ি। যারা আমাকে আগের থেকে ফলো করো, মানে ইউটিউবে, আমি ইউটিউবেই বেশি ব্লগ দিতাম, ফেসবুকে খুব একটা বেশি দিতাম না, তারা হয়তো দেখেছো এর আগে। কিন্তু যারা ফেসবুকে ফলো করছো তারাই প্রথম দেখছো, কারণ ফেসবুকে আমি এর আগে কোনো ব্লগ দিয়েও নি। এই হচ্ছে বাড়ি। আগেকার দিনের বাড়ি যেরকম হয় আমার তো বেশ খুবই ভালো লাগে। তো আগে আমরা এসে আগে রিম্পা কেকার সাথে দেখা করি, তারপর অন্য কথা বলবো। তো বাড়িটাও খুব সুন্দর সাজিয়েছে। আর এই হচ্ছে আমাদের ব্রাইড। তো আসার সাথে সাথেই প্রথমে বললো যে যাও আগে খেয়ে নাও টিফিন। তো আমরা সেটাই এখন যাচ্ছি। টিফিনের ব্যবস্থা কিন্তু এই মাঠেই করা হয়েছে, এখানেই সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশাল বড় মাঠ, আর এখানেই বিয়ের অনুষ্ঠান, তারপরে সঙ্গীত সব কিছু হবে, হালদি। তো এখনও সাজানোর কাজ চলছে। তো এখন খেয়ে নিই, তারপরে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। সকালে টিফিনে ছিল লুচি, আলুর দম, মিষ্টি। বেশ খুবই সুন্দর হয়েছিল রান্নাটাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চেনো? কোথায় যাচ্ছ? কাউ না, গোট। চিনিস মনো? কোন দিক দিয়ে যাবি? দেখো রায়সা তো যেন রাস্তা চিনেই গেছে। এখানে চলছে মেকআপ। তো এখন খাওয়ানো হবে আইবুড়ো ভাত, তো সেটারই রেডি হচ্ছে, ওপরে খাওয়ানো হবে। না ফট করে এই ছাদে এখানেই খাওয়ানো হবে আইবুড়ো ভাত। তো আমরা সবাই চলে এসেছি ওপরে। তো তোমরা তো লাইভ ভিডিও দেখেইছো, আইবুড়ো ভাতের আমরা ভিডিও দিয়েছিলাম লাইভ ভিডিওতে। তো খুবই সুন্দর সাজানো হয়েছে, আর এত সুন্দর সাজানো হয়েছে, ফটো তো তোলা হবেই। তো সেগুলোরই পর্ব চলছে। আর দেখো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে,
তো আমি ভিডিওতেও বলেছিলাম, মানে লাইভ ভিডিওতেও বলেছিলাম যে আমি চুড়িদার পরেছি বলে সবাই বলল যে শাড়ি পরে নিতে, বললো যে চুড়িদার পরেছে শাড়ি পর সব কিছু। এইটা রিম্পার, এটা তো আমি পরে এসেছি, আর কাকিমার ব্লাউজ শাড়ি তো হুট করে তারপর আমি যাবো আবার ওখানে। এই কি করছিস? আমরা ওইদিকে দাঁড়াই। চলো শুনে সবাই আশীর্বাদ করবে, এটা বাইরে থাকবে না, এই সাইডে থাকে তো, ডান দিকে নাকি? ডান দিকে এভাবেই বসে পড়ুন দাদা, করো করো, আমি তুলে নেবো। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দাও এবার ভালোভাবে। টাকাতে হবে না। পেটটা ভরেছে বাবলা? হ্যাঁ, আর ভাত খাবি? রাইসাকে ওপরেই খাইয়ে দিলাম, তো ওখানে আলাদা মাসির জন্য রান্না হয়েছিল, তো ওখান থেকে খাইয়ে দিলাম। এখন আমরা খেতে যাচ্ছি। আর আমরা এখানে খেতে বসেছি, আর ওখানে তাঁতির সাথে রিয়ান রাইসা ডান্স প্র্যাকটিস করছে। তো অনেক দিন ধরেই ওরা প্র্যাকটিস করেছে নাচবে বলে। এবার কি নেচেছে সেটা তো তোমরা লাইভ ভিডিওতে দেখেইছো, আর যারা দেখোনি অবশ্যই দেখো লাইভ ভিডিওটাতে গিয়ে। তো কিছুক্ষণের মধ্যেই বরযাত্রীর লোকেরাও চলে আসবে, আর অনেকটা দূরের ব্যাপার। আর আজকে সঙ্গীতও আছে সন্ধেবেলা। তো আমরা ততক্ষণ খেয়ে নিই, সবাই মিলে আমরা মোটামুটি বসে পড়েছি। এই যে আইসক্রিম খাচ্ছি, আর এখানে দেখো আমার মেয়ে ঘুরছে। তুমি খাবে? খাবে? এদিকে এসো, আসো, এখানে বসো। তুই খেয়েছিস? বরযাত্রীর লোকেরা চলেও এসেছে, ওরাও খেয়ে নি। আর আমরা এখন যাব লজে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই হচ্ছে শাড়িটা চেঞ্জ করে চুড়িদারটা আবার পরে নিই, পরে তারপরে লজে যাব। লজে গিয়ে রিয়ান রাইসাকে ফ্রেশ করে দেবো, আর ওদেরকে একটু টিফিনও খাইয়ে দেবো। ওদের খাবার সবসময় আমি ক্যারি করি, ভাত ঠাত তো ওরা এমনি খায়, কিন্তু ওদের এমনি টিফিনের জন্য দুধ টুধ আমি সবসময় ক্যারি করি। ডান্সটা হ্যাঁ ঠিক আছে, নাচবে তো? হ্যাঁ ভালো করে নাচবে, হ্যাঁ ভালো করে ডান্স করবে। হ্যাঁ তাঁতির সাথে দেখি তুই কি ফটো তুলিস। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর ড্রেসগুলো যেগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেগুলো ঠিক করে হয়তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কারণ এত মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল যে কি বলবো। কলকাতার মতো নয়, আরও বেশি ঠান্ডা ছিল, তারপরে কুয়াশাও পড়ছিল। এখন তো তাও আমরা মোটামুটি কুয়াশা পড়েনি, রাত যত বাড়ছিল তত যেন আরও ঠান্ডাও বাড়ছিল। তো সোয়েটার, জ্যাকেট, মাফলার সব নিয়ে গেছিলাম। আর আমরা যেতে যেতে দেখলাম যে মোটামুটি স্টার্টও হয়ে গেছে। আর এখানে গান শুনে রাইসা তো প্রথমেই দেখো যে নিচে যা নাচছে, স্টেজে উঠে একদমই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়েছিল। कराओ जी, क्यों तरसावे हो।
আর এখানে স্ন্যাক্সের জন্য ফুচকা, চা, চিকেন পকোড়া, চিকেন লেগ সব কিছুর ব্যবস্থা ছিল। আর আমি তো কতটা ফুচকা প্রেমী তোমরা সবাই জানোই। ফুচকা তো আমি খেয়েছি, তার সাথে দই ফুচকাও নিয়ে নিয়েছিলাম সবার জন্য। তো মা সেরকম খায়নি, সে আমিই খেয়েছিলাম দই ফুচকা, খুবই সুন্দর বানিয়েছিল। আর চিকেন পকোড়াগুলোও বেশ ভালো ছিল। হ্যাঁ, শুরু যাচ্ছি, একটু সবাই হাততালি হবে একসাথে। কাম অন এভরিওয়ান। হ্যাপি বার্থডে। মধু হচ্ছে রিম্পার বন্ধু, কেকার বিয়ে উপলক্ষে ও এসেছিল আর ও আমাদের সাথেই ছিল, মানে যে লজে আমরা ছিলাম সেখানেই ছিল। তো ওরই বার্থডে প্ল্যান করা হয়েছিল। আমি এখানে অ্যানাউন্স করে দিচ্ছি বাধ্যতা। মামা খাবে? মামা ব্রাইডের বান্ধবীদের আমরা রিয়ান রাইসাকে নিয়ে একটুখানি ঘরে যাচ্ছিলাম, ওদেরকে একটুখানি ফ্রেশ করিয়ে দেবো আর একটু খাইয়েও দেবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আমার সঙ্গীতের লুকটা তোমাদেরকে দেখানোই হয়নি, এখনই দেখাচ্ছি। এই হচ্ছে এই চুড়িদারটা, যেটা তোমাদের দেখাবো বলেছিলাম। পারিধান থেকে এইটা মা দিয়েছে এবার পুজো। তো এই চুড়িদারটারই কথা বলছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে পুজোর সময় যেগুলো কিনবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ওইটা তো দেখানো হয়নি। আর এইটা হচ্ছে রিয়ানের লুক মামা। তো যাই হোক, আমাদের তো ডান্স হয়েও গেছে, সেটা লাইভ ভিডিও করেছি, তোমরা দেখো। আর এদেরকে এখন এখানে একটু ভাত খাইয়ে দিলাম, তবে এখন যাচ্ছি। আসলে বাইরে এত ঠান্ডা, সোয়েটার টোয়েটার পরে লুকগুলো বোঝা যায়নি, ওই জন্য তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। দারুণ এইটা। কী করছিস? তো রিয়ান রাইসা তো খুবই এক্সাইটেড, সবসময় এক্সাইটেড। স্টেজে উঠে তো নাচলো না, নিচে খুবই নাচে। একটু স্টেজে এসো। তো ব্রাইডকেও সাইডে সরিয়ে দিয়েছে দেখতে দিক থেকে, এবং প্রতিভা দুজনের মধ্যেই ব্যাপক মানে অটুট মানে ভরে আছে। মশাইও সে পরে আমাকে ইন্সপিরেশন দিয়েছে। তো এই কথাগুলো হয়তো সবসময় বলে উঠতে পারি না, তো আজকে মঞ্চটা পেয়ে মনে হলো আমি আমার মনে কথাটা বলে দিই। তো আমার ইনলজের জন্য একটা জোরে ক্ল্যাপ হয়ে যায়। থ্যাংক ইউ। আমি এরকম একটা পরিবার পেয়েছি বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে এত কাজ করছি, আরও ভবিষ্যতে করে যাবো। থ্যাংক ইউ। তোমাদের একটু এই জায়গাগুলো ঘুরে দেখায়। দেখো এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে, এই জায়গাটা কিন্তু বিয়ে হবে কালকে, তো খুবই সুন্দর সাজিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাই। অনেক বড়, এই বাড়ির সামনের মাঠটা অনেকটাই বড়, তো প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে ফটো তোলার জন্য। আর এই স্টেজের এখানে তো ডান্স হচ্ছে, আর আমার মেয়ে দেখো স্টেজে এক ফোঁটা নাচলো না, আর এখন নেচে যাচ্ছে। উপরে কেকারা নাচছে, আর ওদের দেখা দেখি ওরা নিচে কি নাচছে কি বলছে। बढ़िया बनाई আমরা তো খুবই আনন্দ করেছি। আর রিয়ান রাশাদ তো ডান্সই থামছিল না, এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে এই হচ্ছে আজকে রাত্রের মেনু। বিরিয়ানি ছিল, ফ্রাইড রাইস ছিল, ভাতও ছিল যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য, ডিম ছিল, চিকেন ছিল। তো আমরা একটু পরেই সবাই মিলেই খেতে বসবো, প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। আর রিয়ান রাশাদ তো এখানে খুবই আনন্দ করছে, ওদের তো আর নাচ যেন কিছুতেই থামছে না। স্টেজে উঠে পুরো স্ট্যাচু হয়ে গেছিলো, আর নিচে তেমনি ততটাই নাচছে। যাই হোক, ওরা বাচ্চা, ওদের কাছে থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। ওরা যে করেছে এটাই অনেক বেশি। আসলে অত লোকের সামনে যে কেউই নার্ভাস হয়ে যেতে পারে। তো যাই হোক, এবার
মোটামুটি গান টান হওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও। এখনও কিন্তু শেষ হয়নি আজকের সঙ্গীত, আরও ভিডিও আসবে। কালকে বিয়ের অনুষ্ঠান আছে, হলদি আছে। তো আজকের জন্য টাটা, দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। चला जाता